গ্রাম আমার জন্য অনেক শান্তির জায়গা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গত বৃহস্পতিবারে গ্রামে গিয়েছিলাম, আর এই যে কালকে বৃহস্পতিবারে বাসায় চলে আসছি। তো প্রায় ৮ দিন গ্রামে ছিলাম। গ্রামে গিয়ে তো এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আপনাদের জন্য যে ভিডিও করব এই সময়টাও পাচ্ছিলাম না। তারপরও আমি অল্প অল্প করে কিছু ভিডিও করেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আপনারা অনেকেই আমার গ্রামের ভিডিওগুলো অনেক পছন্দ করেন। এই জন্য আমি কিছু কিছু ভিডিও ধারণ করেছি। আর গ্রামে তো অনেক মানুষ ছিল, তো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আমি তেমন বেশি কোনো কিছু ভিডিও করতে পারি নাই। আর গ্রামটা কেন যেন আমার কাছে গ্রামে গেলে অনেক শান্তি লাগে, ভালো লাগে। যখনই শরীর খারাপ লাগে বা মন খারাপ লাগে, ঘর থেকে বের হলে, পুকুর পাড়ে গেলে বা জমির কাছে গেলে আমার কাছে অনেকটাই শান্তি লাগে, শরীরটাও যেন ভালো হয়ে যায়। ক্লান্তি মনে হয় না, কোনো কাজকর্ম করলেও নিজেকে ক্লান্ত মনে হয় না। মনে হয় যেন প্রকৃতির দিকে যখন তাকাই মনে হয় যেন শুধু মানে একটু শরীরটা শান্তি লাগে। তো আমি তো ছোটোবেলা থেকেই গ্রামে জন্ম হয়েছি, গ্রামে মানুষ বড় হয়েছি। তারপরে যখন বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে শহরেই ছিলাম। তা আগে এত একটা গ্রামে যাওয়া হতো না, এখন তো প্রায় গ্রামে যাই। যখনই আমার বাসায় থাকতে থাকতে যখন খুবই বিরক্ত লাগে, যখন দেখি যে আমার আর ভালো লাগে না চার দেয়ালের মাঝে থাকতে থাকতে, তো তখনই আমি গ্রামে ছুটে যাই। কয়েকদিন পর পরে গ্রামে যাই। আর বিশেষ করে আমার শ্বশুর যেদিন মানে মারা গেছে তারপর থেকে আমার বেশিরভাগই গ্রামে যাওয়া হয়। কেন যেন আমার কাছে মনে হয় গ্রাম আমাকে মনে হয় যেন ডাকতেছে, এই জন্য আমি গ্রামে যাই। আর এখন তো শীতকালে গ্রামে খুবই ভালো লাগে। গরমকালে হয়তো একটু কারেন্ট থাকে না, এই জন্য খারাপ লাগতে পারে, কিন্তু শীতকালে আমার কাছে খুব ভালো লাগে শীতকালটা। তো আমি এই শীতকালেই বেশি যেতে ভালো লাগে, কারণ সব কিছুতেই শান্তি। ঠান্ডা একটু বেশি হলেও তারপরেও ভালোই লাগে। রোদ থাকে, তারপরে একটু বেশি শীত লাগলে রোদে বসতে পারি। শহরে তো ঘর থেকে বের হতেই পারি না। এই জন্য আমার কাছে জানি না, আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে গ্রাম ভালো লাগে সবাই জানাবেন। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। গ্রাম থেকে মানে গ্রামে গিয়েছিলাম, অনেক ব্যস্ত হয়ে পড়েছি, আবার এখন শহরে এসেছি। এখন বাচ্চাদের স্কুল কলেজ নিয়ে ব্যস্ততা। তো ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি আপনাদের সাথে আমার জীবনের কিছু কিছু অংশ আমি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, সুস্থ থেকে আপনাদের সাথে যাই পারি শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।